এরকম তো কোনো কথা ছিল না, আজকে তো আপনার রান্না করার কথা। বেশি পাকামি না। হাজব্যান্ড কি রান্না করলো সেটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হাজব্যান্ডের রান্না করাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেলি সিম্পল লাইফস্টাইল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেন জানি না শরীরটা আমার খুব বেশি খারাপ লাগছিল, তো আমি ফোনে বলেছিলাম যে আজকে কিন্তু রান্না করতে পারবো না, কিছু একটা মনে হয় রান্না করেছিলাম। তো আমাকে বললো যে কোনো ব্যাপার না, তুমি হচ্ছে বাবুদেরকে নিয়ে থাকো, আমি এসে রান্না করব। তো আমি বললাম যে আপনার রান্না করা মানে তো সেই আমাকেই সব গোছাতে হবে, আপনি জাস্ট খুন্তিটা নাড়াবেন। তো উনি বলল যে না, কিছুই করতে হবে না, তুমি বসেই থাকো। তো দেখলাম যে বাসায় আসলো, রীতিমতো হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে গেল। এই গরমের মধ্যে রান্নাঘরে বসে বসে কতগুলা পেঁয়াজ কাটলো। চোখ অনেক বেশি চোখ জ্বলছিল ওনার, আমি দেখছিলাম। আমি আসলে কেন জানি না, আমি সব সময় আমার হাজার কষ্ট হলেও আমি কিন্তু ওনার সাথে সাথে থাকি। দেখেন, প্রেগনেন্সি কিন্তু একটা মেয়ের জন্য সর্বোচ্চ কষ্ট। তো মারিয়ামের বাবা আমাদের ঈদে রান্নাগুলো সব মারিয়ামের বাবাই করে, আর কোরবানির ঈদে তো অনেক বড় পরিসরে রান্না হয়, সবই মারিয়ামের বাবা করে। তো আমার যখন বাবুরা পেটে থাকে কোরবানির ঈদে সব সময় আমার দুইটা বেবির বেলাতেই আমার 8-9 মাস এরকম হয়ে যায়। তো আমি মারিয়ামের বাবার সাথে রান্নাঘরের ওই গরমে হচ্ছে বসেই থাকি। তা এটা আসলে আমার অভ্যাস, এটা আমার হ্যাবিট যে তার সাথে আমার থাকতেই হবে, না হলে হবে না। তো আমার অনেক বেশি ঘাড়ে ব্যথা করছিল, তারপরও দেখেন আমি অসুস্থ না থাকলে আমার ঘর কখনোই এলোমেলো থাকে না। তো মারিয়ামের বাবা যেহেতু রান্না করছিল, সেহেতু আমি একটু ঘরকে গুছিয়ে নিচ্ছিলাম। তো এইদিকে আমি ঘর গোছাচ্ছিলাম আর হচ্ছে ঝগড়া করছিলাম যে আপনার বাচ্চা পালতে পালতে আমার জীবন শেষ। আর এদিকে মারিয়ামের বাবা অফিস থেকে এসে রান্না করছে, আবার বাবুদেরকেও কিন্তু একটু একটু করে টাইম দিচ্ছে, আর আমি কিন্তু কাজ করছি প্লাস ঝগড়া করছি। তো যাই হোক, এই যে এদিকে চিংড়ি মাছগুলোকে ভেজে একেবারে মানে প্রায় পোড়ার কাছাকাছি করে ফেলেছিল, তো আমি হচ্ছে খুঁটে খুঁটে খেয়ে ফেলছিলাম। তো এখানে একটু মজা করছিলাম, সেটা আসলে ডিটেলস আপনাদের সাথে শেয়ার না করি। তো যাই হোক, মারিয়ামের বাবা এই রান্নাটার নাম দিয়েছিল হচ্ছে চিংড়ি মশলা রসুন, নাকি রসুন চিংড়ি, আমার সঠিক মনে নেই। তো যাই হোক, আলটিমেটলি মারিয়ামের বাবার রান্নাটা শেষ হলো। তো এই তো ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে বললাম যে হাজব্যান্ড কি রান্না করলো এটা ইম্পর্টেন্ট নয়, রান্নাটা করেছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো একটু বেশি হচ্ছে ঝোল থেকে গিয়েছিল, ঝোলটা কমালে বেশি ভালো হতো। তবে যা করেছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক মানে খুশি আমি যে আল্লাহ আমাকে এরকম একটা হাজব্যান্ড দিয়েছে। আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আমার হাজব্যান্ডকে আল্লাহ সুখী রাখুক, এবং প্রত্যেকটা বোন যারা আছে সবার স্বামী যেন এমনই হয়। আল্লাহ তাআলা সবার স্বামীকে তাদের অনুগত করে দিক এবং সংসার জীবন শান্তির করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।